আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিরদৌস বিডি ইউটিউব চ্যানেলে, এবং যারা ফেসবুক পেজ অথবা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। ভিডিও শুরু করার পূর্বে জানাই দিচ্ছি যে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, বেল নোটিফিকেশনটাকে অল সেট করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন বা কার কাছে কী মাছ আছে, কী মাছ নিয়ে কাজ করছেন সেটা কমেন্টে বলে দিবেন। যদিও বা আজকে ভিডিওটা ক্রেফিশ রিলেটেড, মজার কিছু কাহিনী বলবো। তারপরেও আমি একটু আমার একটা স্টক আপডেট দেখাই দিচ্ছি। যদিও বা এটা আমি সেল দিচ্ছি না, সেল দিচ্ছি এই প্রজাতির মাছ আমি সেল দিচ্ছি, বাট এই মাছটা আমি সেল দিচ্ছি না, বিকজ এটা আমার নিজের হোম ব্রিডের। আর এই হোম ব্রিডের মাছটা আমি নিজের জন্য রাখবো। রাখার পরে ইনশাল্লাহ পরবর্তী যে জেনারেশনগুলো আসবে, এখান থেকে যে বেবিগুলো আসবে সেগুলোকে বড় করে আমি আপনাদের কাছে আবারও সেল দিব। তাছাড়া আপনারা এই ইয়েলো পিঙ্গুটা ভালো কোয়ালিটির অ্যাডাল্ট সাইজের আমার কাছে পাবেন ইনশাআল্লাহ। তো যেটা হচ্ছে বিষয়, আমরা এখন সম্পূর্ণটা কনসেপ্টে চলে যাই। যে কয়েকদিন আগে কয়েকদিন আগে বলতে প্রায় 1 মাস হয়ে গেল আমার মনে হয়, আই থিঙ্ক। আমি একটা ভিডিও করেছিলাম ক্রেফিশ রিলেটেড, যেখানে আমি 22 পিস ক্রেফিশ নিয়ে এসেছিলাম একটা ভাইয়ের কাছ থেকে। এই 22 পিস ক্রেফিশের মধ্যে প্রায় 11 পিসের মতো রেড ছিল অ্যান্ড 11 পিসের মতো হোয়াইট ছিল। এখন বিষয় হচ্ছে, আমি সেখানে বলেছিলাম যে মাত্র 6 পিস কি 7 পিস আমি কালেক্ট করতে পেরেছি, মানে বাকি ক্রেফিশগুলো মারা গেছে। যদিও বা এটা ধারণাটা বা এটা সম্পূর্ণটা একটা ভুল একটা ধারণা ছিল, সবগুলো ক্রেফিশ মারা যায় নাই। হ্যাঁ, কিছু কিছু ক্রেফিশ মারা গেছে, আমি ক্যালকুলেশন করে দেখলাম 6 থেকে 7টা। আপনার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। কারণ 6 থেকে 7টা ক্রেফিশ মারা গেল, ঠিক আছে। এটারও একটু কারণ বলে দিই। এর কারণটা হচ্ছে, অ্যাট ফার্স্ট আমার পানিটাতে সম্ভবত একটু পয়জন টাইপ হয়ে গেছিলো, অ্যান্ড বাদাম পাতাও আমি প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তার উপরে আরেকটা বিষয় ছিল যে অবভিয়াসলি ক্লোজ চেঞ্জ করা, যেটা একটা, ওটা তো ছিলই, ওটার কারণে একটু মারা গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। হ্যাঁ, যদিও বা ক্রেফিশ, শ্রিম্প এই জাতীয় যেগুলো রয়েছে এগুলোর ঠান্ডাতেই আরও ভালো ব্রিড হয়, ঠান্ডাতেই সব থেকে ভালো এরা থাকে। গরমে একটু সমস্যা হলে হতে পারে, বাট এক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছিল। অতিরিক্ত গরমও ভালো না, অতিরিক্ত ঠান্ডাও ভালো না, ব্যাপারটা ঠিক এখানে হয়েছিল। হিডেন ব্রেস তো দিই নেই ওরকম কিছু, আমি মনে করেছিলাম যে বাদাম পাতা দিলে হবে। তো যাই হোক, আমি মাঝে মধ্যে একটু পাচ্ছিলাম, আর মাঝে মধ্যে খোলসও পাচ্ছিলাম। আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তো বা ক্রেফিশগুলো মারা গেছে। এরপরে বিভিন্ন ট্যাঙ্কে আমি খুঁজলাম, যখন মাছ আর কি ঘাটছিলাম, গাপ্পি ঘাটছিলাম, তখন সেই ট্যাঙ্কে একটা দুটা করে ক্রেফিশ বের হতে শুরু করলো। এরপর আমি কিছু ক্রেফিশ পেয়েছিলাম, আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম যে 6 থেকে 7টা ক্রেফিশ পাইছি। কিন্তু পরবর্তীতে ওই ট্যাঙ্কটা যখন আমি আবার ক্লিন করলাম, ওখান থেকে আরও প্রায় 10-12টার মতো ক্রেফিশ পেয়েছিলাম। মানে এই ক্রেফিশগুলো আবার যখন অন্য ট্যাঙ্কে শিফট করেছে, ওখান থেকেও তারা পালিয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা, যে ক্রেফিশ যখন আপনারা পালবেন অবভিয়াসলি একদম সেফ জায়গাতে পালবেন, মারা গেলেও যাতে আপনি দেখতে পারেন, অথবা নেট দিয়ে পালন। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে ক্রেফিশ পালাই যেতে পারবে না। আমার ক্ষেত্রে বেশিরভাগ ক্রেফিশই পালায় যাওয়ার একটা প্রবাবিলিটি দেখাই দিয়েছিল, এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত একটা ক্রেফিশ আমার কাছে রয়েছে, দুটো ছিল, ওই দুটার মধ্যে ওটাও পালাই গেছে। আর পালাই ওটা বেঁচে আছে না কি হয়েছে জানি না, হয়তো বা দেখা গেল যে অন্য কোনো ট্যাঙ্ক থেকে আমি আবার পেলাম। এই হোয়াইট ক্রেফিশটা আপাতত আমার কাছে রয়েছে। টেনশন নাই, আমার কাছে এখন আমাদের নিজেদের ব্রিডেরই প্রায় 100-200 পিস ক্রেফিশ অলরেডি রয়েছে, রেড, হোয়াইট অ্যান্ড ব্লুটারও কাজ চলছে। ইনশাল্লাহ ব্লুটা যদি আল্লাহর রহমত থাকে, ইনশাল্লাহ ওটা নিয়েও আমরা আগাতে পারবো, ওটাও ব্রিড হয়ে যাবে। দোয়া করবেন আপনারা। তো যেটা হচ্ছে বিষয়, অবভিয়াসলি আপনারা যখন কোনো ক্রেফিশ কক্সিটা করেন, অ্যাকুরিয়ামের ক্ষেত্রে মূলত অ্যাকুরিয়ামদের জাম্প দেওয়ার প্রবাবিলিটি থাকে না, তারপরেও ট্রাই করবেন একটু সেফ রাখার, ঠিক আছে। নাহলে দেখবেন যে আপনার মেঝেতে হয়তো বা হেঁটে হেঁটে বেড়াচ্ছে, বা কোথাও মরে পড়ে আছে, বা ইঁদুর এসে ওটাকে নিয়ে চলে গেছে, এরকম বিষয় হতে পারে। তো যেটা হচ্ছে বিষয়, আমি আবারও বলছি, ক্রেফিশের ক্ষেত্রে একটু সেফ থাকার ট্রাই করবেন। তাছাড়া ওয়াটার কন্ডিশনের ক্ষেত্রে বেশি যে আপনার পুরাতন করতে হবে এমন না, আপনার যে ট্যাঙ্কে মাছ রাখা ছিল এই ট্যাঙ্কে দিলে সবথেকে ভালো হয়। পয়জনের ক্ষেত্রে আমি বলে দিই,
আমার যতদূর মনে হয় ওটাতে আসলে বেশি পরিমাণে আমি পটাশ দিয়ে ফেলেছিলাম, যার কারণে আর কি এরকম বিষয়টা হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ এর পরবর্তী থেকে আর হবেও না। ভুল থেকেই তো মানুষ শুধরে নেয়, তাই না? ভুল থেকে তো শিক্ষা। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ক্রেফিশে আরো আগাতে পারি। শুধু ক্রেফিশ নয়, অন্যান্য সব মাছের ক্ষেত্রেও যাতে আগায় যেতে পারি। আর যারা আমার কাছ থেকে কোনো মাছ ক্রয় করতে চান বা কোনো মাছ আর কি ক্রয় অথবা কোনো মাছ সম্পর্কিত পরামর্শের প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সোজাসুজি আমাকে কল দিতে পারবেন আমার নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই থাকছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, রোজার শুভেচ্ছা জানাই সবাইকে। আল্লাহ হাফেজ।